গেলে তো হাতে পায়ে তিনিং বিরিং করা এটা আমার জন্মগত স্বভাব। এটা আমি জীবনেও ছাড়তাম পারুম না। শীতের দিনের একটা সুন্দর বাইন্যা কাটায়া টাটায়া দিয়া ভাবতাছি আজকে বিকালে ছাদে যাবো। এই ফিচ্চি ফাচ্চিরে লইয়া ছাদে যাবো আর মনে মনে ভাবতাছি এই ফিচ্চিরে গড়ে কেমনে সামলাম। পরমুহূর্তে মনে হইলো বাবা হ্যাঁ গড়ে সামলামো নাকি মুই নিজেরে সামলামো। মই তো হ্যাঁ গড়তে বড় ফিরছি, হ্যাঁ গড়ে সামলাইতে কেমনে, হ্যাঁ গড়ে যা সামলান লাগবো না নিজেরে সামলাইতে সামলাইতে জীবন তেনা তেনা হয়ে যাবো। তো এই বিল্ডিং এ মোরাই হয়েছি নতুন মেম্বার, মানে মোরাই প্রথম উঠছি। তো এর মধ্যে মগো ছাদের অনেক কাজটা শেষ হয়নি, এখন অনেক বাকি আছে। এখানে বিভিন্ন বারবিকিউর আছে, তারপরে গার্ডেনিং করবো সব মিলিয়ে। এর মধ্যে আমরা সুইমিং পুলে আইসা পড়তেছি। এটা হচ্ছে ছাদের এক সাইড, মানে পিছনের সাইড। এইটা হচ্ছে পিছনের সাইডই মগো সুইমিং পুল। তো এখানে কেউ এখনো আয়টা এনে মোড়াই আইসি ফার্স্ট টাইম ব্যক্তি, যেহেতু সুইমিং পুলে অনেক পানি টানি দেয় নাই, সুইমিং পুলটা এমনিতেই সাদা আছে, কিন্তু মনে হইতেছে শীতকাল আইয়া পড়বো সুইমিং পুলের পানি দিতে দিতে, তখন আর আমার শীতের ডরে গোসল করলে হইব না, মুই তো গোসল করবো না শীতাইলে। এই জন্য আগে ভাগেই সুইমিং পুলে নাইমা রেকর্ড করে লই ফার্স্ট আমি সুইমিং পুলে বসমু। আর কে এই জন্য পানি না থাকলে কি হয়েছে, সুইমিং পুলে তো মুই আগেই নামছি, মুই ফার্স্ট, আর কেউ ফার্স্ট হইতে পারলো না। এই জন্য আগে গিয়া লাফালাফি ঝাফাঝাফি করতেছি। পানি থাকতে এমন কোনো কথা আছে, পানি থাকলেই তুমি ব্যাঙের মতো এমনি দৌড়াদৌড়ি করতাম, লাভ দিতাম খাপ দিতাম। এই জন্য আগে ভাগেই ব্যাঙ হয়ে গেছি, ওই একটু লাফাইতেছি আর এই মাথা তো ওই মাথা দৌড়াদৌড়ি করতেছি। সুইমিং পুলে গোসল শেষ করে লাইছি, কেউ গোসল করানো লাগবো না, মুই আগেই ফার্স্ট হয়ে গেছি। তার মধ্যে উঠে যাওয়ার আগে একটু ডুব টুব দিয়ে লইতেছি। পানি থাকলেই যে ডুব দিতে পারে মানুষ এমন কোনো কথা, এমনিও মনে সুখ থাকলে সব জায়গাতেই ডুব দেওয়া যায়, এই কারণে ডুব টুব দিয়ে লইতেছি। আর সুইমিং পুলের থেকে নাইমা যাইতেছি, আর নাইমা যাইতেছি কারণ সাথে ওই পাশে যাইতো। এর মধ্যে আমার এই লেদা লেদা অসহায় ফাটির দিকে নজর গেছে। হারে অসহায় ফাতো করে দেখে মাই লাগে, এই দামড়ি দামড়ি জুতা তো করে ফরে আর কি আর করার, দামড়ি জুতাই আমার ভাল লাগে তাই তো করি অত্যাচারটি করি। এর মধ্যে আমাকে বাসা থেকে ছাদে থেকে বেশি বসুন্ধরা সিটি কমপ্লেক্স দেখা যাইতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটকালে এরকম আইল টাইল দেখলি এর মধ্যে দিয়ে আতফা ও লাড়ে দৌড় দিতাম। তো হেনে দেখে আরো মজা লাগছে, এনে যদিও গাছ লাগাইবো গার্ডেনিং করবো, এর মধ্যে আমিও আগে দৌড়াদৌড়ি করতেছি আর মাসফি আমার পিছু পিছু দৌড়াদৌড়ি করতেছে। আমি তো তাড়াতাড়ি হাতে ফাই তিরিং বিরিং করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এই দেখেন মোর ফাউডিয়া হারে অসহায়, তোরা কষ্ট নিস না, দেখ জোতাটি কত সুন্দর, ছোট হইলে কি হয়েছে, তোরা লিলি ফুট হইলে কি হয়েছে, কোনো ব্যাপার নেই। এর মধ্যে কত সুন্দর একটা চাদর সে, হেটারে তো মুই দত্তেই চাইতেছি, বারবার মন চাইতে ধইরা কাছে নিয়ে, কিন্তু আর উড়ান যাইতো না। তো এর মধ্যে ওই দেখেন মগো বাসা থেকে স্ট্যান্ড প্লাজাও দেখা যাইতেছে। একটা সুবিধা আছে মগো বাসা থেকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স স্ট্যান্ড প্লাজা সবই দাঁড়িয়ে, এর মধ্যে মেট্রো দাঁড়িয়ে। তো বেচারি অসহায় বয়ে রয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।